ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের এই সেকেন্ড জেনারেশনে কিভাবে প্রতিনিধির মাধ্যমে হোল্ডিং এর প্রতিনিধির মাধ্যমে হোল্ডিং এন্ট্রি কিভাবে করবেন, প্রতিনিধির মাধ্যমে সেই হোল্ডিংটাকে কিভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন করে নিয়ে আসতে হবে, সেই সাথে সমন্বয় বা অনুমোদনের পর আপনার আইডি থেকে প্রতিনিধি পেমেন্ট অপশন থেকে কিভাবে সেই এন্ট্রিকৃত হোল্ডিংটার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা প্রসেস দেখাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা বলবো, সেটা হলো প্রতিনিধি পেমেন্টটা রিকোয়েস্টটা কাদের জন্য, প্রতিনিধি পেমেন্টটা কাদের জন্য জন্য যাদের এনআইডি কার্ড নাই, যাদের এনআইডি কার্ড নাই বা এনআইডি কার্ড নাই, অনেকের হচ্ছে আপনার বিদেশে আছে, তার এগেনস্টে তার ভাই বোন ভাই ব্রাদার যেগুলো আছে কাছের মানুষজন, তারা প্রতিনিধির মাধ্যম দিয়ে সেই খাজনাগুলো যাতে করে পে করতে পারে, তাদের জন্য শুধুমাত্র প্রতিনিধি পেমেন্ট অপশন। আরো কয়েকটা অপশন আছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও মেক করে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। তো বেশি কথা না বলে আমরা প্রতিনিধির রিকোয়েস্টটা কিভাবে পাঠাবো, অনুমোদন কিভাবে করবো এবং পেমেন্ট কিভাবে করবো বিস্তারিত এই ভিডিওতে দেখাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাকে যেতে হবে land.gov.bd, যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে ভূমি মন্ত্রণালয়ের, সেই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর আপনাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে আপনার আইডিটাকে। তো আপনি আইডিটাকে লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এমন একটা পেজ আসবে। আমার আইডিটা আগে থেকে লগ ইন করা ছিল, যার কারণে আমার লগ ইন পেজটা আসলো না, আইডি পাসওয়ার্ড দেওয়ার ওই পেজটা আসলো না। তো এখান থেকে আমি সিম্পলি চলে যাব ভূমি উন্নয়ন কর, অথবা আপনি এখান থেকে সরাসরি ভূমি উন্নয়ন করও যেতে পারেন। তারপর এখান থেকে ভূমি উন্নয়ন কর, দুটাই সেম, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে যেতে পারেন। তো এই পর্যায়ে আপনি আপনার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রতিনিধি পেমেন্টের একটা অপশন আছে। এই যে এখানে যে প্রতিনিধি পেমেন্টের যে অপশনটা নতুন দিয়েছে, সেই অপশনটা আপনার সামনে শো করবে। তো এখান থেকে সিম্পলি প্রতিনিধি পেমেন্টের অপশনে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে বিভাগ নির্বাচন করবেন, তারপর হচ্ছে জেলা, তারপর উপজেলা, তারপর মৌজা, তারপর খতিয়ান নাম্বার, তারপর হোল্ডিং নাম্বার। এক কথায় এখানে হোল্ডিং অনুসন্ধান। তো এখানে আগে যে খতিয়ানের জায়গা দিয়ে হোল্ডিং অনুসন্ধানের যে অপশনটা ছিল, সেটাই প্রতিনিধি পেমেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। যাও, তো এখানে আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই। তো এখানে আমি প্রথমে বিভাগ দিলাম, উপজেলা দিলাম, তারপর মৌজা দিলাম। তো মৌজাটা দেওয়ার পর আমাকে খতিয়ান নাম্বার দিতে হবে, তারপর হোল্ডিং নাম্বারটাও দিতে হবে। তো সবকিছু ঠিকঠাক দেওয়া থাকলে এখান থেকে জাস্ট সিম্পলি অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। তো অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত হোল্ডিং এর তথ্যটা আপনার সামনে চলে আসবে। কত বছর বাকি আছে, কত মৌজার নাম, হোল্ডিং নাম্বার এবং কত সাল পর্যন্ত সর্বশেষ পরিশোধ আছে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে সিম্পলি বিস্তারিত অপশনে ক্লিক করে দিবেন। তো বিস্তারিত অপশনে যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে সর্বশেষ পরিশোধের সাল এটা দেখাচ্ছে, বকেয়া 6 বছর দেখাচ্ছে, বকেয়া হাল দাবি দেখাচ্ছে, সব বকেয়া দাবি জরিমানা দেখাচ্ছে, হাল দাবি দেখাচ্ছে এবং সর্বমোট দাবি দেখাচ্ছে কিন্তু এখানে। তো এখানে পুরোটা দেখাই দিচ্ছে এবং মালিকের নাম দেখাচ্ছে। এখানে যে মালিকের নাম, মালিকের স্বামীর নাম বা বাবার নাম, এখানে মালিকের মোবাইল নাম্বার, এখানে মালিকের অংশ, প্রত্যেকটা এখানে দেখাই দিচ্ছে। যদি মনে করেন যে এখানে আপনার মালিকের নামের বানান ভুল আছে, বা এখানে মালিকের পিতার নাম বা স্বামীর নাম যেটা রয়েছে সেখানে আপনার নামের বানান ভুল আছে, ফোন নাম্বারে ভুল আছে, জমির অংশের পরিমাণ ভুল আছে, একের অধিক যদি মালিকানা থাকে সে খতিয়ানে, সেক্ষেত্রে কিন্তু মালিকের জমির অংশ পরিমাণটা ভুল থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটা দেখে নিতে পারেন। আরেকটা জিনিস দেখতে পারবেন, আপনি এখানে জমির তথ্যাবলী নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে জমির তথ্যাবলীটাও দেখে নিতে পারবেন। এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বারটা দেখে নিতে পারেন, জমির শ্রেণী কি আছে সেটা দেখতে পারবেন, জমির পরিমাণ যেটা যেটা আছে সেটা দেখতে পারেন, এটা ব্যবহারিক শ্রেণী এবং শতক কত, আপনার পরিমাণ কত, সবকিছু কিন্তু এখানে দেখাই নিচ্ছে। মানে এই জমির পরিমাণ এখানে আমার দেখাচ্ছে, তো শুরুর সাল এবং শেষ সাল, বকেয়া মানে যতদিন বাকি আছে সেটা এখানে দেখা যায়। সবকিছু যদি ঠিক থাকে তো আপনি এখান থেকে পেমেন্টের অনুরোধ পাঠাতে পারবেন। আর যদি মনে হয় না এখানে আমার দাগ নম্বর ভুল হয়েছে বা জমির পরিমাণ ভুল হয়েছে বা মালিকের এখানে মালিকের নামের বানান টানান ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে হোল্ডিং এর নিয়ে কোনো অভিযোগ থাকলে এখানে ক্লিক করতে হবে। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করলে এখানে আপনার হোল্ডিং এর অভিযোগটা দিতে পারেন। এখানে আপনার অভিযোগের নাম, না অভিযোগকারীর নাম, মোবাইল নাম্বার থাকবে, তারপর অভিযোগের বিষয়টা আপনি এখানে দিবেন। এখানে কিন্তু বিষয়গুলো রয়েছে, দাবি, খাজনা পরিমাণ, সমস্যা, অপেক্ষমান হোল্ডিং, মালিকানা সমস্যা,
আবার দাগ নম্বর ভুল টুল ইত্যাদি এইগুলো অনেক সমস্যা আছে, সেগুলো আপনি এখানে টাইপ করে দিতে পারেন। যেমন দাগ নম্বর ভুল দিলেন, দাগ নম্বরে ভুলের পর এখানে আপনার এত নম্বর দাগে 520-এর পরিবর্তে 519 হবে, বা 520-এর পরিবর্তে 502 হবে, শূন্যটা পিছে চলে গেছে, দুইটা আগে চলে আসছে, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেগুলো বিস্তারিত এখানে লিখে আপনি আবেদন করে ক্লিক করলে এখানে একটা সংযুক্ত দিতে হবে। আপনার যেই ভুলটা আছে সেটার একটা ডকুমেন্টস এখানে সংযুক্ত করে তারপর এখানে আবেদনটা সাবমিট করতে হবে। তো এই রিকোয়েস্টটা আপনার ভূমি অফিসে চলে যাবে, তারপর ভূমি অফিস থেকে দেখে এগুলো ঠিকঠাক করে দিবে। যেহেতু আপনার সবকিছু ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনার অভিযোগ করা লাগতেছে না। আমি অভিযোগ করার নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে পেমেন্টের রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন। অনুরোধ পেমেন্টের রিকোয়েস্ট এখানে পাঠিয়ে দিলেন। অনুরোধ পেমেন্টের রিকোয়েস্ট পাঠানোর পর এখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। তো এখানে কি ডকুমেন্টস দিতে হবে, এখানে কি ডকুমেন্টস দেবেন, পেমেন্টের অনুরোধের জন্য যে ডকুমেন্টসটা দিবেন, এখানে কি ডকুমেন্টস দিবেন। এখানে ডকুমেন্টস দিতে হবে সর্বশেষ ভূমি উন্নয়ন করের একটা দাখিলা দিবেন অথবা পর্চা দিবেন। সেই সাথে আপনি যে তার প্রতিনিধির মাধ্যমে আপনি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন তার একটা প্রমাণপত্র দিবেন, যে আপনি তার প্রতিনিধি, কোন সূত্রে তার প্রতিনিধি হয়েছেন এমন একটা প্রমাণপত্র দিবেন, যাতে করে আপনার ওই রিকোয়েস্টটা বাতিল নয়। সবচেয়ে ভালো হয় ওয়ারিশ সূত্রে যেগুলো দিবেন সেই ওয়ারিশ সনদটা এর সাথে টাইপ করে দিলে হয়ে যাবে আমার মনে হয়। তো তারপর সব ঠিকঠাক থাকলে এখানে পেমেন্টের রিকোয়েস্ট পাঠিয়ে দিলে রিকোয়েস্টটা চলে যাবে, ভূমি অফিসের রিকোয়েস্টটা চলে যাবে। তো আমার রিকোয়েস্টটা সংযুক্ত প্রদান করি নাই, সেক্ষেত্রে রিকোয়েস্টটা যায়নি। তো যাওয়ার পর আপনি এখান থেকে প্রতিনিধি পেমেন্টে আবার আসবেন, আসার পর দেখতে পাবেন যে আপনার প্রতিনিধি পেমেন্টের একটা হোল্ডিং সমন্বয় হয়ে গেছে। তো এটা ভূমি অফিস থেকে রিকোয়েস্টটা অনুমোদন অবশ্যই করে নিয়ে আসতে হবে। তো আমি রিকোয়েস্টটা অনুমোদন করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যখনই হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ভূমি উন্নয়ন করার পদক্ষেপ নামের একটা অপশন আছে, যেখান থেকে আপনি বিস্তারিত বাটনে ক্লিক করে দিবেন। তো বিস্তারিত বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আবার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা তো তখন চেক করলেনই, এখন আর চেক করার প্রয়োজন নাই। এখান থেকে আপনি পেমেন্ট LSG তে যাবেন, তারপর এখান থেকে পেমেন্ট করুন। তারপর আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। এখান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি চাইলে খাজনা পেমেন্ট করতে পারেন। আপনি বিকাশ টকেন যেটা দিয়ে দিতে চাচ্ছেন, বিকাশ অথবা নগদ যেটা দিয়ে যে অপারেটর দিয়ে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন সেই অপারেটরটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে পরবর্তীতে ক্লিক করার পর আপনার এখানে যে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি খাজনাটা পেমেন্ট করতে যাচ্ছেন সেই নাম্বারটা সিম্পলি এখানে টাইপ করে দিবেন। তো টাইপ করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার যে ফোনে ওটিপি যাবে, 55 95 76 95 দিয়ে আমি কনফার্ম করলাম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার দাখিলাটা চলে আসবে। দাখিলাটা যখনই আপনার সামনে চলে আসবে, দাখিলাটা আপনার সামনে এরকম চলে আসবে। পেমেন্ট করার সাথে সাথে আপনার দাখিলাটা এরকম চলে আসবে। দাখিলাটা যখনই চলে আসবে তখন আপনি এখানে সিম্পলি প্রিন্ট অপশন থেকে এটা প্রিন্ট করে নিতে পারেন। তো এই হলো মূলত প্রসেস। তো এই হলো মূলত প্রসেস। আপনি এই প্রসেসে খুব সহজে আপনি প্রতিনিধির মাধ্যমে যে কোনো হোল্ডিং এর খাজনা কিন্তু আপনার আইডি থেকে এন্ট্রি করতে পারবেন এবং সেই সাথে প্রদানও করতে পারবেন। আর দাখিলা তো সাথে সাথে পেয়েই যাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি মেয়েদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।